নমস্কার, এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ঈশ্বরের আশীর্বাদে আর আপনাদের দোয়ায় ও আশীর্বাদে আমি ভালো আছি। তো আজকে এক জায়গায় গেলাম, তো দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের সুজয়বাবুর স্কুল। তো সেখানে আজকে পিঠা উৎসব হয়েছে। তো পিঠা উৎসবে গেলাম সবাই। অনেক সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে, তার সাথে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখন দেখুন পিঠাগুলোকে মানে অনেকে সুন্দর করে সাজিয়ে এনেছে, তার সাথে প্যাকেটগুলো করা হয়েছে, যার কারণে আরও সুন্দর লাগছে। তো খাবারের আইটেম দেখুন, কত রকমের পিঠা, তাই না? তো পিঠা উৎসব মানেই তো পিঠা। এখানে মানে প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে, তো গেলাম সবাই। এই তো আরেকজন অতিথি আপ্যায়নের জন্য এক ম্যাম আবার নিয়ে যাচ্ছে একটা প্লেট ভর্তি সাজিয়ে সুন্দর। তার সাথে এই তো আমরা সবাই। প্রচণ্ড ভিড় ছিল, যাওয়া যায় না। দেখেন এখানে হচ্ছে মুইঠা পিঠা বলে অনেকে, এখানে আবার নকশি পিঠা, নানান ধরনের পিঠা। মানুষের প্রচুর সমাগম ছিল। এই যে স্টুডেন্টরা সবাই পিঠা বিক্রি করতেছে। খুবই আনন্দকর একটা মুহূর্ত স্টুডেন্টদের জন্য। এখানে ভাপা পিঠা, নানান রকমের পিঠা, তো দেখে যেন মন জুড়িয়ে গেল। এখানে আবার অনেকে খাচ্ছে, প্রচণ্ড মানুষ ছিল। এদিকে আবার কেক আনা হয়েছে, তার সাথে পেস্ট্রি কেক, নানান ধরনের। এই যেখানে ব্যানারটা খুব সুন্দর হয়েছে, পিঠে উৎসব। তো আমরা ঘুরলাম সবাই, ঘুরে ঘুরে স্টলগুলো দেখলাম কেমন হয়েছে। সবগুলি দোকান সাজানো খুব সুন্দর হয়েছে। এই তো আমরা, আমার দেওর, আমি, আমাদের বাবু হচ্ছে সুদীপ্ত, তার সাথে সুজয় বাবু, আমার ননদের ছেলে। তো সবাই পিঠে খাচ্ছি আর ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি। পিঠে উৎসবটা আসলেই বছরে একবার করে হয়, খুব আনন্দকর একটা মুহূর্ত। পিঠা উৎসব থেকে আমরা বাসায় ফিরতেছি এখন। সবাই যাইতেছি বাসার দিকে, তো যাই। এই তো কিছুক্ষণ হলো বাসায় আসলাম। তো বাসায় এসে এই তো মা দেখি আলু কুটে রেখেছে, এই যে তার সাথে কাঁচামরিচ, এটা হবে মাছের তেল দিয়ে ভাজা। আর এইখানে হচ্ছে ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে নেওয়া হবে, তারপরে রান্না। এই যে মাছের তেল দিয়ে আলু ভাজা হচ্ছে, ইলিশ মাছের আলু ভাজা তো কমপ্লিট, আলু ভাজা শেষ, এখন মাছ রান্না করব। তো বন্ধুরা এখন আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ সর্ষে ইলিশ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, যার কারণে এখন মেখে নিতে হবে মাছটাকে সর্ষে বাটা দিয়ে। তো দেখুন কিভাবে মাখি আমি। এই যে এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। সাথে সর্ষে বাটা, আর এটা কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ, আর এখানে সয়াবিন তেল। যে এখানে হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়ো দেবো একটু কালার হওয়ার জন্য, তার সাথে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর ওখানে কাঁচামরিচ বাটা দিয়ে মেখে নেব মাছটাকে। তো বন্ধুরা মাছটাকে এখন মেখে নেব। এখন এই উপকরণগুলি সব দিয়ে দিব মাছের মধ্যে। আর এখানে আছে সর্ষে বাটা, সর্ষে বাটাও দিয়ে দিব, সবটুকুই দিয়ে দেব লাগবে। তো সর্ষে ইলিশের জন্য সর্ষে বাটাটা বেশি দরকার হয়। এখন এগুলো দিয়ে মেখে নেব। তো এখন মাখা তো প্রায় হয়েই এসেছে, এখন দিয়ে দেব তেল। তো হালকা করে একটু মেখে নেব। তো মাছ মাখা কমপ্লিট, সব দিয়ে মেখে নিয়েছি। এই তো কড়াই বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিয়েছি, গরম হোক, তারপর মাছগুলো দিয়ে দিব। তো এই তো মাছ বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু হালকা করে ভাজবো মশলা শুদ্ধাই। তো ভাজার পরে তারপরে হচ্ছে জল দিয়ে দিব, সেভাবে করে ভাজবো। এই যে
মাছ তো সবগুলো ছড়িয়ে দিয়েছি, ভাজা হোক, এপিট আর ওপিট উল্টাবো। মাছ তো ভাজা হয়ে গেল, উল্টিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দিব, এই যে মশলা মাখা জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো হোক মাছটা। এই যে মাছগুলো ফুটছে দেখুন, আর একটু টানবে। রান্না তো কমপ্লিট, এখন নামিয়ে নিব। তো দেখুন হয়ে গেছে। তো বন্ধুরা এই তো নামিয়ে নিয়েছি। এটা কাঁচা ইলিশ দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি, আর এখানে এটা ভাজা ইলিশ দিয়ে করেছি মার জন্য, মা কাঁচা ইলিশ খায় না তার জন্য। তো আমার রান্না তো কমপ্লিট। তো আজকে দেখুন কী কী রান্না হয়েছে। এই তো আলু ভাজা ইলিশ মাছের তেল দিয়ে, তার সাথে মাছ ভাজা আমাদের সুজয় বাবুর জন্য। আর এখানে হচ্ছে ডাল, পেঁয়াজের ডাল। এই আজকে রান্না বান্না। টুলটুলি সোনা স্নান করবে, তো তার জন্য সে আবার একটু দুষ্টুমি করতেছে। ছাদে এসে শুয়ে আছে দেখুন, সবার সাথে মজা করতেছে, দুষ্টুমি করে, খুবই দুষ্ট। ওর জন্য এই যে জল আনা হয়েছে, স্নান করাবে দুপুরবেলা। সে ঘুমায় ছাদে বসে, এখন আবার উঠে গেছে, স্নান করবে। তো এখন সবাইকে টাটা দিচ্ছে। দুষ্টুমি করে, দুষ্টুমি। তো খাবার দাবার শেষে চলে এলাম বিকালবেলা ছাদে। তো দেখেন বিকেল হয়ে গেছে, রোদ্দুর চলে গেছে, প্রায় আছে কিছুক্ষণ। তো আর কিছুক্ষণ থাকবে রোদ্দুর। তো দিনের শেষ, রাতের শুরু, সন্ধ্যা থেকে নাকি। তো বিকালবেলা ছাদে আসতে কিন্তু ভালোই লাগে। কাপড়গুলি আছে, ওইগুলি নিব সব। অনেকটা নেওয়া হয়ে গেছে। তো আমাদের ছাদে গাছে ফুল ফুটেছে, দেখুন আপনারা। বিকেলবেলা পুরো বাহিরের অবস্থাটা দেখুন। এই তো আমাদের নীলকণ্ঠ ফুল গাছ, অনেকে অপরিচিত বলে। সাথে দেখুন ফুল ফুটছে কতগুলো। শেষের দিকে লাগিয়েছিলাম গাছগুলি, গাঁদা ফুল গাছের। তো ফুটেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আরও কলি আসছে দেখেন। তার সাথে এখানেও লাগিয়েছিলাম, প্রায় 4-5টা ডাল লাগিয়েছিলাম। এই তো এখানে আবার কলি আসছে অনেকগুলা, হয়তো আরও ফুটবে। সাথে এইটার মধ্যেও অনেক কলি আসছে দেখেন। তার সাথে এইটার মধ্যেও, যখন একসাথে ফুলগুলো ফুটবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো দারুণ লাগবে। আর এখানেও একটা আছে, এই যে দারুণ কিন্তু, তাই না? তো বাহিরের পরিবেশটা খুবই সুন্দর। তার সাথে হচ্ছে, তো দেখুন এই যে লাউ গাছ, আর এই সাইডে সিম গাছ। সিম গাছে অনেক ফুল আসছে দেখা যাইতেছে, মনে হয় প্রচুর সিমের ফুল আসছে। এখানেও লাউ গাছ, আর আমের বোল এসেছে গাছে। হয়তো আমের বোলগুলি বৃষ্টি আসলে নাও থাকতে পারে, আবার অনেক সময় রোদ্দুরে পড়ে যায়। গাছ ভর্তি আমের মুকুলে পড়ে গেছে, দারুণ লাগছে। তো এই তো আমার ছেলে শুধু দুষ্টুমি করছে ছাদে বসে। আর এইদিকে বিলাতি ধনেপাতা, এই যে বড় বড় হয়ে গেছে গাছগুলি, আজকে ডালে দেওয়া হয়েছে। আর এখানে দেখেন কাঁচামরিচ, এটা ছিল না ওটা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করতে বলবেন না। তো এভাবে আমার পাশে থাকবেন, পাশে থাকলে সব কিছুই সম্ভব, তাই তো? তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। এইটাই।